একদম ডান হয়ে গেছে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে নিয়েছে। মজাদার তেল দিয়ে পানি কচু ভাজি। একবার হইলেও রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে এটা সম্পূর্ণ নতুন রেসিপি। আগে কখনো খেয়েছেন কি না জানি না, যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু গোপালগঞ্জের রেসিপি, আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। করেছি আমি আর শাশুড়ি মা দুইজনে মিলে। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবেন। আর পেয়ে যাবেন গোপালগঞ্জের এবং বরিশালের রেসিপি। আর বিভিন্ন দেশের রেসিপি আমি করি, খুব কম করি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি পাপড়ি খুব ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন ভগবানের আশীর্বাদে। আর সবাই ভালো থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন। আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সে রেসিপিটা হলো, এখানে পানি কচু কেটে নিয়েছি, একবারে মাথার পানি কচু। আজকে এটা তিল দিয়ে রেসিপিটি করব। তবে এই রেসিপিটা একদম ইউনিক। কেউ কখনো খেয়েছেন কিনা জানি না। এটা আমার শ্বশুরবাড়ির এলাকার বিখ্যাত খাবার। আর শ্বশুরবাড়ি হইল গোপালগঞ্জ। আর এটা কিন্তু শাশুড়ি মার বলতে পারেন, শাশুড়ি মার রেসিপি। আর সেই রেসিপিটাই আজকে আমি করব, শাশুড়ি মা দুইজন মিলেই করব, আপনাদের সাথে শেয়ার করব। তবে কচুটা এখন আমি ছোট ছোট করে কেটে নেব। আর সাথে কিন্তু এই যে বাড়ির থেকে তিল এনেছে, একদম ভেজে নিয়েছি। এটা কিন্তু মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি পাটায় বেটে নেব। আর পাটায় বেটে নেব বন্ধুরা। তবে এখন ভোর রাত, বাজে 5টা। ভিডিওটা দেখানো যাবে না, পাটা যেখানে আছে সেখানে একটু অন্ধকার আছে। তাই বন্ধুরা পাটায় বেটে নিয়ে আসতেছি। বন্ধুরা কচুটা খুব সুন্দর করে কেটে নিয়েছি চাক চাক করে। এখন আমি এই কচুটা একটু গরম জলে ভাপ দিয়ে নেব, মানে হালকা সিদ্ধ করে নেব। তারপরে রেসিপিটা তৈরি করব। এখন আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু পুরাটা সিদ্ধ বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা কিন্তু দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এখন কিন্তু এটা আমি একটা উতরান দিয়ে নেব। বেশি সিদ্ধ হইলে খেতে ভালো লাগবে না। হ্যাঁ, অল্প ধরেন 100% 20% সিদ্ধ হইলেই হয়ে যাবে। তবে সাথে থাকেন বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে পানি কচুর রেসিপিটা করি। প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আমি একটা পানি কচু রেসিপি নিয়ে চলে আসছি। পানি কচুটা প্রথমে ছুলে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে গরম জলে হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর আজকে রেসিপি হবে এটা তিল দিয়ে। আর এটা একটা ইউনিক রেসিপি হবে। আর রেসিপিটার হইল গোপালগঞ্জের রেসিপি। এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই দেখে নিতে পারবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারাও দেখে নিতে পারবেন। আর রেসিপিটা ফুল দেখলে শিখেও নিতে পারবেন। আর আজকে বন্ধুরা এই যে খুব সুন্দর করে এখানে একটু লবণ দিয়ে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে। বন্ধুরা সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। বাই বাই। বন্ধুরা কচুটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু জলটা অফ ক্যামেরায় আমি ছেঁকে নিয়েছি। এখন আমি একটা প্লেটে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব। বন্ধুরা এখানে হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচের পাউডার দিয়ে দিচ্ছি। আর সাথে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি ভাপ দেওয়াই দিয়েছি। আর এটা একটু গরম আছে তাই একটু সাবধানে মাখতে হবে। সাথে আমি একটু তেল দিয়ে মেখে নেব, তাহলে মশলাটা খুব সুন্দর করে মিশবে। এখানে একটু তেল নিয়ে নিয়েছি। বন্ধুরা আমার রান্নাঘরটা একদম ছোট। আর এটা কিন্তু সম্পূর্ণ ক্যামেরাটা রাখার জায়গা নাই, তাই হাতে নিয়ে ভিডিওটা তৈরি করি। আর আমি কিন্তু সবসময় ভোর রাত্রে ভিডিওটা বানাই। আর একটু তেল মাখিয়ে মশলাটা মাখিয়ে নিলে খুব সুন্দর একটা কালার চলে আসে। এদিকে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন এক একটা করে খুব সুন্দর করে ভেজে নেব। আর অল্প তেল দিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা, যেহেতু এটা আমার 20% সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আর 80% সিদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু 2 মিনিটও সময় লাগবে না, তার কারণ এই পানি কচুটায় একদম কম জাল লাগে। বন্ধুরা কচুটার কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে, এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি।
আর এটা কিন্তু বন্ধুরা অল্প তেলেই ভাজা হয়ে যাবে আর একদম সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার সিদ্ধ কিন্তু 80% হয়ে গেছে, আর এই পাশে আর 20% সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এখানে তিল দিয়ে দেব। আজকে কিন্তু এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, আর আপনারা বন্ধুরা চাইলে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা জালটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। এখন এই পাশটা ভাজা হলে তারপরে তুলে অবশিষ্ট আর কিছু কচু আছে সেটাও একইভাবে ভেজে নেব। বন্ধুরা এবার হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বন্ধুরা উঠিয়ে নিয়েছি সবগুলো, আর অবশিষ্ট যেগুলো ছেলে সেগুলো আবার দিয়ে দিয়েছি। এটাও উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, আর এটাও কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। লাস্টে কিন্তু আমি মজাদার জিনিসটা ব্যবহার করব বন্ধুরা। খুব সুন্দর করে একদম ভেজে নিয়েছি বন্ধুরা। ওই কচু কিন্তু আগের বাজে দিয়ে দিচ্ছি এবারে, আর এটা কিন্তু তিল বাটা জল পাটা ধুয়ে উঠিয়ে নিয়েছি, সেইটা কিন্তু জলটা এখন দিয়ে দিচ্ছি। এখন জালটা বাড়িয়ে জলটা একদম কমিয়ে নেব, তারপরে দিয়ে দেবো তিলের গুঁড়াটা। বন্ধুরা একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে তিলটা বেটে রেখেছি সেটা। এখন এই তিলটা দিয়ে, এখন এই যে আমার শাশুড়ি মা তিলটা দিয়ে দিচ্ছে, আর শাশুড়ি মাই কিন্তু পাটায় বেটে নিয়েছে, এর জন্য কিন্তু অফ ক্যামেরায় পাটায় বেটে নেওয়া হয়েছে। আর এখন আমি এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর জালটা কিন্তু এই পর্যায়ে একদম কমিয়ে রাখিছি। তিলটা আমি সম্পূর্ণ কচুতে একদম খুব সুন্দর করে উল্টে পাল্টে এই যে মিশিয়ে নিচ্ছি। আর তিলটা তো জল ছাড়া বাটা হয়েছে বন্ধুরা, তিলে তো আমরা জানি সবাই প্রচুর তেল আছে, আর এই তেলের কারণে কিন্তু তিলটা খেতে ভালো লাগে। আর তিল দিয়ে তো তৈরি হয় তেল। কে কে বন্ধুরা জানে আমি জানি না, তবে আমি জানি আমাদের দেশে প্রচুর তিল হইতো, আর তিলের তেল কিন্তু আমাদের খুবই উপকারী একটা তেল। বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়েছে, আর ইউনিক একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকে বন্ধুরা এই যে একদম রেডি হয়ে গেছে, আর রেসিপিটা কিন্তু খুবই উপকারী। তিলে যেমন পুষ্টি আছে, তিলে কিন্তু তিলের তেল কিন্তু আমাদের খুবই কাজে লাগে। কচুতে কিন্তু প্রচুর আয়রন আছে, আর কচু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। যে জিনিসগুলো কাটলে কালো হয় সেটাই কিন্তু প্রচুর আয়রন পাওয়া যায়, একদম ভরপুর আয়রন। আর বন্ধুরা কালো লাগতেছে, তিল যেহেতু কালো তাই কিন্তু কালো আসতেছে। প্লেটে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কতটা রেসিপিটা লোভনীয় হয়েছে। একদম তিলের সাথে খুব সুন্দর করে কচুগুলো একদম মিশিয়ে নিয়েছি।